বাস্তবতা অনুধাবন করা আওফের পুত্র। স্ত্রী তাকে বলে, নিজের ভাগ্য ওই ব্যক্তির হাতে সঁপে দিও না। এক সামান্য নারীর হাতে যে নিহত হয়েছে। এরপর সে ভৃত্যকে ডেকে বলে, তরুণীটি আমাদের মেহমান, তার গোসল এবং আরামের ব্যবস্থা করো। মালিক বিন আওফের চেহারা থেকে আতঙ্কের চিহ্ন মুছে যেতে থাকে। স্ত্রী তার চিন্তা চেতনায় বিপ্লব সৃষ্টি করে দেয়। প্রভাতে মালিকের কাছে দুটি খবর আসে। একটি হলো, রাতে সন্ন্যাসী খুন হয়েছে। মন্দির কর্মচারীরা বলছে রাতে মালিক বিন আওফ ছাড়া আর কেউ সন্ন্যাসীর কক্ষে যায়নি। কেউ যাওয়ার সাহসও করতে পারে না। মন্দির কর্মচারীরা এটা রাষ্ট্র করে দেয় যে জ্যোতিষীকে মালিক বিন আওফ নিজে হত্যা করেছে, নতুবা ভাড়াটে দিয়ে সে হত্যা করিয়েছে। মালিক বিন আওফের জন্য দ্বিতীয় খবর এই ছিল যে মুসলমানেরা তায়েফ এর অভিমুখে আস্তে আস্তে কোন দিকে যেন চলে গেছে। এ সংবাদ মালিকের ধরে প্রাণ এনে দেয়। সে তৎক্ষণাৎ 2-3 অশ্বারোহীকে হুনাইন টু তায়েফ রুটে পাঠিয়ে দেয়। এরপর সে উপাসনালয়ে গিয়ে হাজির হয়। অনেক কষ্টের পর সে উত্তেজিত লোকদের বোঝাতে সক্ষম হয় যে শ্রদ্ধেয় সন্ন্যাসীকে হত্যা করার দুঃসাহস সে করতে পারে না। জনতা জানতে চায়, তাহলে হত্যাকারী কে? এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হোক। মালিক বিন আওফ তাদেরকে এই বলে আশ্বস্ত করে যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শীঘ্রই খুনিকে চিহ্নিত করা হবে। মালিক চাইলে তরুণীর কথা বলে দিয়ে নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারত, কিন্তু সে এখনই তরুণীকে সামনে আনতে চায় না। সে মানুষের দৃষ্টি এদিক থেকে ফিরিয়ে মুসলমানদের দিকে করে দেয়, যারা তায়েফ অবরোধ করতে দ্রুত গতিতে আসছিল। সে ক্ষণিকের জন্য মন্দিরের অভ্যন্তরে যায় এবং কর্মচারীদের সাথে দ্রুত সমঝোতা করে ফেলে। লাতের পূজারীগণ এক বৃদ্ধ কর্মচারী বাইরে এসে সমবেত জনতার উদ্দেশ্যে বলে, আমাদের শ্রদ্ধেয় সন্ন্যাসীকে কেউ হত্যা করেনি। যাকে তোমরা নিহত দেখতে পাচ্ছ, তিনি মূলত দেবতা লাতের অস্তিত্বের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। দেবতা লাতের নির্দেশ, এখন থেকে আমি সন্ন্যাসী। যাও, স্বীয় ভূখণ্ডকে আসন্ন শত্রুদের হাত থেকে রক্ষা করো। মালিক বিন আওফ মন্দিরের ঝামেলা চুকিয়ে ঘরে ফিরে আসার কিছুক্ষণ পর তার প্রেরিত দূতরা ফিরে আসে। তারা এসে তাকে জানায় যে হুনাইন থেকে তায়েফের পথে মুসলমানদের কোনো নামগন্ধ নেই। মালিক বিন আওফ নিজেকে ধোকার মাঝে রাখে না। সে অন্যান্য নেতাদের জানায় যে মোহাম্মদ শত্রুদের এমনিতেই ক্ষমা করে না। সে কোনো পন্থায় অবশ্যই পাল্টা হামলা চালাবেই। সে ঘোষণা করে দেয়, শহর প্রতিরক্ষায় যেন বিন্দুমাত্র গাফলতি ও ত্রুটি প্রদর্শন না করা হয়। গোয়েন্দারা মালিক বিন আওফকে সত্য সংবাদে দিয়েছিল যে তায়েফের রাস্তায় মুসলমানদের কোনো নাম নিশানা নেই, কিন্তু মুসলমানেরা তুফানের গতিতে তায়েফ অভিমুখে ঠিকই ধেয়ে আসছিল। সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ভিন্ন রাস্তা ধরে আসছিল। পরিবর্তিত রাস্তা ছিল অত্যন্ত দীর্ঘ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাস্তা এজন্য অবলম্বন করেন যে বিপরীতে যে স্বল্প দূরত্বের রাস্তাটি ছিল তা বিভিন্ন পাহাড় প্রান্তরের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিল। ছোট বড় অনেক পাহাড়ি খাদও ছিল এ রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডারদের সতর্ক করে বলেছিলেন, হুনাইনের প্রথম অভিজ্ঞতা ভুলো না। মালিক বিন আওফ বড়ই দুর্ধর্ষ। তিনি আরও বলেন, তায়েফ পর্যন্ত পুরো রাস্তাটাই একটা ফাঁদ, শত্রুর উদ্দেশ্যে ওত পেতে থাকার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান। মালিক বিন আওফ আবার ফাঁদ পাতাতে ভালো পারে, যেমনটি হুনাইন উপত্যকায় পেতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরে চালনি করে দিয়েছিল। তায়েফে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ধরেন তা মলিহ উপত্যকার মধ্যে দিয়ে এঁকে বেঁকে গিয়ে করণ উপত্যকার সাথে মিলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে করণ উপত্যকার মধ্যে দিয়ে না নিয়ে তায়েফের উত্তর পশ্চিম 7 মাইল দূরে নকিব এবং সাবেরা এলাকার অভ্যন্তরে ঢুকে পড়েন। এলাকাটি ছিল অনেকটা সমতল এবং উন্মুক্ত। এখানে পাহাড় এবং প্রান্ত ছিল না বললেই চলে। মুজাহিদ বাহিনী 630 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি মোতাবেক 8ম হিজরির 15ই শাওয়াল ওই এলাকা দিয়ে তায়েফের নিকটে গিয়ে পৌঁছায়, যা ছিল তায়েফবাসীদের ধারণা ও চিন্তার বাইরে। মুজাহিদ বাহিনীর চলার গতি যথেষ্ট দ্রুত ছিল। অগ্রভাগে যথারীতি বনু সলিম ছিল, আর তাদের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা অনুযায়ী তায়েফের নিকট পর্যন্ত কোনো শত্রু সৈন্য নজরে পড়ে না। ঐতিহাসিকদের মতে এর কারণ এই ছিল যে উন্মুক্ত প্রান্তরে লড়ার ঝুঁকি নেওয়ার সাহস
মালিক বিন আওফের ছিল না। হুনাইন যুদ্ধে বনু হাওয়াজিন অধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সাকিব গোত্রও লড়েছিল, কিন্তু যে ঘোরতর যুদ্ধের সম্মুখীন বনু হাওয়াজিন হলো, বনু সাকিব তেমনটি হলো না। তারপরেও বনু সাকিব পিছুহাটে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এ ব্যাপারে পূর্ণ সতর্ক ছিলেন যে বনু সাকিফের মনোবল চাঙ্গা এবং তারা ক্লান্তও নয়, তারা নিজ ভূখণ্ড রক্ষার দীর্ঘ লড়াই চালিয়ে যাবে। এটা কার ভুল ছিল তা জানা যায় না যে মুসলমানরা নগর প্রাচীরের ঝুঁকিপূর্ণ স্থানে এসে দাঁড়ায়। তারা সেখানে ছাউনি তৈরিরও পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ প্রাচীর ফিরে বনু সাকিফের উদয় হয় এবং তারা মুসলমানদের উপর মুষলধারে তীর বর্ষণ করে। অতর্কিত এ আক্রমণে অনেকে আহত এবং অনেকে শহীদ হন। মুসলিম বাহিনী পিছু হটে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধের কমান্ডার নিযুক্ত করেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে পুরো নগরের অবরোধ সম্পন্ন করেন। যে পথে শত্রুর পলায়নের বেশি আশঙ্কা ছিল, ওই পথে তিনি অধিক সৈন্য মোতায়েন করেন। শহরের প্রতিরক্ষা বড়ই মজবুত ছিল। সাকিব গোত্র ছিল পূর্ণ প্রস্তুত। তীর চালাচালি ছাড়া দুর্ভেদ্য কেল্লার বিরুদ্ধে মুসলমানদের আর কিছু করার ছিল না। মুজাহিদরা এই নির্ভীক সাহসিকতাও প্রদর্শন করে যে তারা নগর প্রাচীরের নিকটে গিয়ে বনু সাকিবের ওই সমস্ত তীরন্দাজদের প্রতি তীর ছুঁড়ে যারা প্রাচীরের উপর দাঁড়িয়ে তীর ছুঁড়ছিল। বনু সাকিব প্রাচীরের উপরে এবং নিজেদের আড়াল করার সুব্যবস্থা থাকায় তাদের তীর মুসলমানদের বেশি ক্ষতি করতে থাকে। মুসলিম তীরন্দাজ বাহিনী সামনে অগ্রসর হয়ে আবার পিছে ফিরে আসতে থাকে। মুসলমানদের আহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। কমান্ডার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু সাকিবের তীরে শহীদ হয়ে যান। 5-6 দিন এভাবে গড়িয়ে যায়। ইসলামের ইতিহাসে প্রখ্যাত ব্যক্তিত্ব হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের সাথে ছিলেন। খন্দক যুদ্ধে যে দৈর্ঘ্য পরীক্ষা খনন করা হয়েছিল তা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সমর বিচক্ষণতা ছিল। ইতিপূর্বে আরবরা পরীক্ষার মাধ্যমে প্রতিরক্ষা সম্বন্ধে অবগত ছিল না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 5-6 দিনেও অবরোধ কার্যকর না হতে দেখে তিনি শহরের পাথর নিক্ষেপের জন্য মিনজানিক পাথর নিক্ষেপণ যন্ত্র তৈরি করান, কিন্তু এতেও কাজ হয় না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহদাকার একটি চামড়ার ঢাল তৈরি করান। কয়েকজন লোক লাগতো তা নড়াচড়া করতে। এ ঢালের সুবিধা এই ছিল যে অনেকে এর ছত্রছায়ায় নিরাপদে কেল্লার দরজা পর্যন্ত চলে যেতে পারত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মিত ঢালটি ছিল একটি গাভীর চামড়া দ্বারা তৈরি। একদল সৈন্য এই ঢালের ছত্রছায়ায় কেল্লার সবচেয়ে বড় দরজার দিকে এগিয়ে যায়। শত্রুপক্ষের অসংখ্য তীর এসে ঢালের পিঠে বিদ্ধ হতে থাকে। সৈন্যদের কোনো ক্ষতি হয় না। এতে শত্রুরা শিহরে ওঠে। তারাও দ্রুত নবপলিসি গ্রহণ করে। মুসলমানরা চামড়ার বৃহৎ ঢাল নিয়ে যখন কেল্লার প্রাচীরে গা ঘেঁষে দাঁড়ায়, এ সময় বনু সাকিব প্রাচীরের উপর থেকে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত লৌহ টুকরা এত বেশি নিক্ষেপ করে যে স্থানে স্থানে ঢালের চামড়া পুড়ে যায়। তা তীর থেকে হেফাজতে আর উপযুক্ত থাকে না। আরবদের জন্য এই চর্মঢাল নতুন আবিষ্কার হওয়ায় এবং তা প্রথম পরীক্ষায় ব্যর্থ হয় সৈন্যরা ঢালটি অকুস্থলে ফেলে সৈন্য শিবিরে দৌড়ে চলে আসে। বনু সাকিব এই সৈন্যদের উপর তীর নিক্ষেপ করলে অনেকে আহত হন। আরও 10 দিন গত হয়। অবরোধ এবং প্রতিরক্ষার ফলাফল এই এসে দাঁড়ায় যে মুসলমানরা তীর নিক্ষেপ করতে করতে সামনে অগ্রসর হতো এবং একটু পরে তীর খেতে খেতে পিছে ফিরে আসতো। তবে মুসলমানদের অনমনীয় মনোভাব এবং হার না মানার দৃঢ়তা দেখে বনু সাকিবের মাঝে এক অজানা আতঙ্ক ও ভীতি ছেয়ে গেল। আর এই কারণেই তারা বাইরে বেরিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার সাহস করে না। পরিশেষে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সভার আহ্বান করেন। বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বেগ প্রকাশ করে বলেন যে আপাত দৃষ্টিতে অবরোধের সফলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বের করতে তিনি অভিজ্ঞ কমান্ডারদের পরামর্শ আহ্বান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে অভিমত পোষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অবরোধ তুলে নেওয়ার পক্ষপাতী ছিলেন, কারণ মক্কার দিকে নজর দেওয়ার খুবই প্রয়োজন ছিল তার। মাত্র কদিন আগে মক্কা বিজয় হয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন এ সময় দীর্ঘদিন তায়েফে অবস্থান করলে মক্কায় শত্রুরা আবার মাথা চাড়া দিয়া
উঠতে পারে। 630 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি, অষ্টম হিজরির 4 জিলকদ, এই দিনে তায়েফের অবরোধ উঠিয়ে নেওয়া হয়। অবরোধ প্রত্যাহার হওয়ায় বনু সাকিবদের মাঝে আনন্দ প্রতিক্রিয়া পড়ার দরকার ছিল, কিন্তু বাস্তবে হয় এর বিপরীত। তাদের মাঝে নতুন এই উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয় যে মুসলমানরা এখন চলে গেলেও যে কোনো সময় আবার আসতে পারে এবং তখন এমন প্রতিশোধ নিবে যে ইট থেকে ইট পৃথক করে ফেলবে। খোদ মালিক বিন আওফের চিন্তা চেতনায় পরিবর্তন আসে। জ্যোতিষীর মিথ্যা ভবিষ্যৎবাণী এবং হুনায়নে মুসলমানদের অগ্নিঝরা আক্রমণ তাকে নিজের আকিদা বিশ্বাস দ্বিতীয়বার নিরীক্ষণ করাতে বাধ্য করে। অবরোধ তুলে মুসলমানরা 26 ফেব্রুয়ারি যা আরানা নামক স্থানে গিয়ে পৌঁছে। হুনায়ন যুদ্ধের গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জমা করতে নির্দেশ দিয়েছিলেন। এই যুদ্ধলব্ধের মধ্যে 6000 নারী বাচ্চা এবং হাজার হাজার উট বকরি ছিল। যুদ্ধ সাজ সরঞ্জাম ছিল প্রচুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত নারী বাচ্চা এবং উট বকরি সৈন্যদের মাঝে বন্টন করে দেন। মুজাহিদ বাহিনী যা আরনা থেকে রওনা হওয়ার উপক্রম, এমন সময় হাওয়াজিন গোত্রের কতিপয় নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে এসে ঘোষণা করে যে হাওয়াজিনদের সমস্ত গোত্র ইসলামের আনুগত্য স্বীকার করে নিয়েছে। সাথে সাথে তারা যুদ্ধ সম্পদ হিসাবে যা ছেড়ে গিয়েছিল তা ফেরত দানেরও আহ্বান জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, সহায় সম্পদ তোমাদের বেশি প্রিয় নাকি স্ত্রী স্বজন? নেতারা উত্তরে জানায়, স্ত্রী পুত্র ফেরত পেলেই তারা সন্তুষ্ট, সহায় সম্পদ মুসলমানরা ভোগ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে হাওয়াজিনদের স্ত্রী বাচ্চাদের ফিরিয়ে দিতে বলেন। সাহাবায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে তাদের ফিরিয়ে দেন। হাওয়াজিনদের ধারণা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অভাবিত উদারতা প্রকাশ করবেন কিংবা সৈন্যরা প্রাপ্ত মালে গনিমতের অংশ স্বতঃস্ফূর্তভাবে ফিরিয়ে দিবেন। মুসলমানদের এই অসাধারণ উদারতার ফল এই হয় যে হাওয়াজিনরা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে। হাওয়াজিন নেতারা গোত্রের নারী ও শিশুদের আজাদ করে নিয়ে যায়। মুসলমানদের বিশাল এই উদারতার ঢেউ তায়েফের কেল্লা পার হয়ে মালিক বিন আওফের খাসমহলে গিয়েও পৌঁছে। মুসলিম বাহিনী যা আরানা ছাড়ার আগেই একদিন মালিক বিন আওফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির হয় এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরব ভূখণ্ড হতে দেবতা লাতের প্রভুত্ব এবং খোদাত্ব চিরদিনের জন্য মুছে যায়। ইসলাম সীমিত পরিমণ্ডলে অবস্থান করাকালীন তার শত্রু ছিল ধারে কাছের। মক্কায় থাকা অবস্থায় কুরাইশরা আর মদিনায় চলে গেলে মক্কাবাসী ও তার আশেপাশের গোত্রসমূহ, মদিনার পর ইসলাম মক্কায়ও ছড়িয়ে পড়লে এবং বৃহত্তর মক্কা মদিনার সিংহভাগ মানুষ ইসলামের ছায়াতলে এসে গেলে, অর্থাৎ ইসলাম একটি বৃহৎ শক্তি ও ধর্মের রূপ নিলে এবং আরব ভূখণ্ডে এর বিরোধিতা করার মতো কেউ না থাকলে আরব ভূখণ্ডের বহু দূর দূরান্তের রাষ্ট্রগুলো ইসলামের নতুন শত্রুতে পরিণত হয়। এর প্রধান কারণ ছিল ইসলামের ক্রমবিস্তার। ইসলামের এহেন দ্রুত প্রসার দেখে দূর দূরান্তের রাজা বাদশাহদের মসনদ কেঁপে ওঠে। অবশ্য ইতিমধ্যে মুসলমানরাও বিপুল সমর শক্তিতে পরিণত হয়েছিল, কিন্তু তাই বলে ইসলামের ব্যাপক প্রসারে সমর শক্তির অবদান ছিল না, বরং খোদ ইসলামের মধ্যেই এমন এক আকর্ষণ ও সম্মোহনী শক্তি ছিল যে যেই আল্লাহর কালাম শুনত মুসলমান হয়ে যেত। মুসলমানরা তাদের গোয়েন্দা নেটওয়ার্ককে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রেখেছিল। চৌকস গোয়েন্দারা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করত। 630 খ্রিস্টাব্দের গোয়েন্দা টিম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রিপোর্ট প্রদান করে যে রোমীয়রা সিরিয়ায় সৈন্য সমাবেশ করছে, যার অর্থ হচ্ছে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়। কদিন পর আরেক গোয়েন্দা জানায় রোমীয়রা কিছু সৈন্য উর্দুন অভিমুখে পাঠিয়ে দিয়েছে। 630 খ্রিস্টাব্দ অক্টোবর মাস, ভরা গ্রীষ্ম মৌসুম, চামড়া দগ্ধকারী লু হাওয়া অনবরত বয়ে চলছে। দিনের বেলায় রৌদ্রের প্রখর তাপে অল্পক্ষণ অবস্থানও অসম্ভব ছিল। এমনি প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত ঘোষণা করেন যে রোমক বাহিনী এখানে এসে আমাদের উপর আক্রমণ করার আগেই আমরা এগিয়ে গিয়ে তাদের গতিরোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ঘোষণায় ইসলাম বিদ্বেষী কুচক্রী মহল স্বরূপে ময়দানে আবির্ভূত হয়।
তারা বিভিন্ন প্রোপাগান্ডা এবং গুজব ছড়াতে চেষ্টা করে। মুসলমানরা যাতে মদিনা হতে না বের হয় তার জন্য এই বিদ্বেষী মহল নানা অপতৎপরতায় মেতে ওঠে। এদের মধ্যে অন্যতম ছিল কিছু নামধারী মুসলমান। এরা বাহ্যিকভাবে নিজেদের মুসলমান বলে পরিচয় দিলেও আসলে তারা ছিল কাফের, বিভীষণ কপটচারী। মুসলমানরা যুদ্ধ প্রস্তুতিতে সর্বাত্মক আত্মনিয়োগ করলে এই ঘৃণ্য মুনাফিক শ্রেণী তাদেরকে এই বলে হীনবল ও আতঙ্কিত করে যে চলতি আবহাওয়ার মধ্যে যুদ্ধযাত্রা করলে প্রখর গরম এবং পানির স্বল্পতায় পথিমধ্যে সবাই মারা পড়বে। যুদ্ধবিরোধী এই অপতৎপরতার সাথে ইহুদিবাদের গভীর যোগসাজশ ছিল। দাবার গুটি মূলত এদের হাতেই ছিল। পর্দার অন্তরাল হতে কলকাঠি এরাই নাড়াতো। মুনাফিক এবং ইহুদিবাদের প্রোপাগান্ডা সত্ত্বেও মুসলমানদের সিংহভাগ প্রস্তুতি গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক প্রস্তুতি নিতে বেশি দিন ব্যয় করেন না। অক্টোবরের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে সেনাবাহিনী যুদ্ধযাত্রা করার জন্য চূড়ান্তভাবে তৈরি হয় তার সংখ্যা ছিল 30,000। 10,000 ছিল আরোহী। এই মুজাহিদ বাহিনীতে মদিনা ছাড়াও মক্কা এবং যে সমস্ত গোত্র আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিল তারা সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিল। আসন্ন যুদ্ধ ছিল মক্কা মদিনা বনাম বিশাল রোম শক্তির অসম লড়াই। জগৎ বিখ্যাত যোদ্ধা রোম সম্রাট হিরাক্লিয়াসের সামরিক বাহিনী ছিল মুজাহিদ বাহিনীর এবারের প্রতিপক্ষ। 630 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষ সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুজাহিদ বাহিনী রওনা হয়ে যায়। সূর্যের তীব্র উত্তাপে ভূপৃষ্ঠ জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। বালু এত গরম ছিল যে উট ঘোড়ার পা ঝলসে যাচ্ছিল। এবছর আরবে দুর্ভিক্ষ এবং মঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে খাদ্য রসদেও যথেষ্ট ঘাটতি ছিল। পানিও ছিল কম। মুজাহিদরা এই তীব্র গরমের মাঝেও শুধু এ আশঙ্কায় পানি পান করতেন না যে না জানি পানি এখান থেকে কত দূরে। কিছু দূর গিয়েই মুসলমানদের ঠোঁট মুখ শুকিয়ে যায়, পানির অভাবে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, কিন্তু তারপরেও তাদের মুখে আল্লাহর নাম জারি ছিল এবং তারা এমন প্রত্যয়দীপ্ত ছিল যা লেখা কিংবা মৌখিক বর্ণনার ঊর্ধ্বে। কল্পনায় তার একটি নমুনাচিত্র ধারণ করা যেতে পারে মাত্র, নতুবা শব্দের গাঁথুনিতে কাগজের পিঠে তার স্বরূপ তুলে ধরা সত্যই দুরূহ, অসম্ভব। তাদের এহেন বর্ণনাতীত ত্যাগ তিতিক্ষার প্রতিদান একমাত্র আল্লাহ পাকেই দিতে পারেন। কোনো মানুষের পক্ষে তার বিনিময় দেওয়া সম্ভব নয়। চরম প্রতিকূল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা সত্ত্বেও মুজাহিদ বাহিনী তীব্র প্রেরণা এবং আরাধ্য সাধনার মন্ত্রে উজ্জীবিত হয়ে আসমান জমিনের উত্তপ্ত অঙ্গারের বুক চিরে চিরে চলতে থাকে। দীর্ঘ প্রায় 14 দিন পর মুজাহিদ বাহিনী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা তাবুকে গিয়ে পৌঁছে। ঐতিহাসিকগণ বিস্ময় প্রকাশ করে লেখেন, প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে মুজাহিদ বাহিনী যে পথ 14 দিনে অতিক্রম করে, স্বাভাবিক অবস্থা এবং আবহাওয়া অনুকূল থাকার সময়ই এতদিন লাগতো এ পথ অতিক্রম করতে। এ পথটি 14 দিন সফরের হওয়ায় রসিক মুসাফিররা একে 14 মঞ্জিল বলতো। কোনো ঐতিহাসিক এই 14 মঞ্জিলকে 14 দিন বলে অভিহিত করেছেন। মুসলিম বাহিনী তাবুকে পৌঁছলে এক গোয়েন্দা এসে সংবাদ দেয় যে শত্রু সেনাদের যে বাহিনীটি উর্দুন অভিমুখে রওনা হয়ে যায় তারা এখন দেমাস্কে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদেরকে তাবুকে ক্যাম্পে স্থাপনের নির্দেশ দেন এবং করণীয় নির্ধারণ জরুরি পরামর্শ করতে কমান্ডারদের ডেকে পাঠান। সকলের ধারণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক হতে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিবেন এবং দেমাস্ক বা দেমাস্কের আশেপাশে চূড়ান্ত লড়াই সংগঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কমান্ডারদের সামনে পরিস্থিতি তুলে ধরে পরামর্শ আহ্বান করেন। রোমকদের সাথে যুদ্ধ অনিবার্য এমন বিশ্বাস মাথায় রেখে সবাই পরামর্শ প্রদান করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বিস্ময়ের ঘূর্ণাবর্তে ঠেলে দিয়ে জানান যে সৈন্য তাবুক থেকে সামনে অগ্রসর হবে না। ঐতিহাসিকদের অভিমত, সামনে অগ্রসর না হওয়ার এই সিদ্ধান্তের পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রভূত সমর বিচক্ষণতা কাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ত্যাগের প্রাক্কালে বলেছিলেন রোমকদের গতিরোধ করা হবে। তিনি নিজ ভূখণ্ড ছেড়ে এত দূর এবং তীব্র গরমের মাঝে লড়াই শুরু করতে চান না। তিনি উল্টো হিরাক্লিয়াসের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে সে চাইলে নিজ ভূখণ্ড ছেড়ে তাবুকে এসে লড়াই করতে পারে।
মুজাহিদ বাহিনী যুদ্ধ করার অভিপ্রায়ে গিয়েছিল। তাদের অন্তরে কোনো বিভ্রান্তি কিংবা কোনো ভীতি ছিল না। কিন্তু যুদ্ধ সবসময় পেশি শক্তির দাপটে হয় না, বুদ্ধিভিত্তিক পদক্ষেপ এবং কুশলী নীতি অনেক সময় গ্রহণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রজ্ঞা ও বিচক্ষণতাকে কাজে লাগান। রোমকরা যাতে মদিনায় যেতে না পারে তার জন্য এ পদক্ষেপ গ্রহণ করেন যে অত্র এলাকার যারা রোমকদের অধীনে ছিল তাদেরকে নিজেদের অধীনে আনতে প্রতিনিধি দল গঠন করেন। 4টি উল্লেখযোগ্য স্থানে এই প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়: আকাবা তথা ইলা, মুকনানা, আজরুহু এবং জারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরিবর্তে বন্ধুত্বের শর্তাবলী নির্ধারণ করে এ সমস্ত স্থানে প্রতিনিধি দল প্রেরণ করেন। একটি শর্ত এই ছিল যে যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে জোরপূর্বক যুদ্ধে নিয়ে যাওয়া হবে না। আরেকটি শর্ত ছিল তাদের প্রতি কেউ চড়াও হলে তাদের প্রতিরোধ করাকে মুসলমানরা দায়িত্ব ও কর্তব্য বলে জ্ঞান করবে। এর বিনিময়ে ইসলামী রাষ্ট্র তাদের থেকে কর আদায় করবে। সর্বপ্রথম ইলার অনুগত নেতা নিজেই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বের পয়গাম কবুল করে এবং নিয়মিত কর প্রদানের শর্তও মেনে নেয়। এরপরে অতি অল্প সময়ের ব্যবধানে আরও 2টি শক্তিশালী গোত্র মুসলমানদের সাথে মিত্রতার চুক্তিতে আবদ্ধ হয় এবং করারোপেরও শর্ত মেনে নেয়। আল জাওফ নামে একটি স্থান ছিল, তৎকালে তাকে দাম্মাতুল জান্দাল বলা হতো। ভয়ঙ্কর মরুভূমি অধ্যুষিত ছিল এলাকা। সে সময়কার বর্ণনা হতে জানা যায় যে এ স্থানে এমন বালুর ডিবি এবং প্রশস্ত প্রান্ত ছিল যাকে অজেয় মনে করা হতো। দাওমাতুল জান্দালের শাসক ছিল উকায়েদর বিন মালিক। তার রাষ্ট্রের অবস্থান একটি অজেয় এলাকায় থাকায় সে নিজের এলাকাকে দুর্ভেদ্য ও অজেয় মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকায়েদর বিন মালিকের কাছে যে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি এ জবাব নিয়ে ফিরে আসেন যে উকায়েদার বন্ধুত্বের রাখি বন্ধনও গ্রহণ করেননি, আর কর দিতেও সম্মত নয়, বরং সে প্রকাশ্যে ঘোষণা করছে যে মুসলমানদেরকে সে বড় শত্রু বলে মনে করে এবং ইসলামের ক্ষতি সাধনে সে কোনো ত্রুটি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করে বলেন, 400 অশ্বারোহী নিয়ে যাও এবং উকায়েদর বিন মালিককে জীবিত ধরে আনো। উকায়েদর দরবারে সর্বোচ্চ মসনদে আসীন, তার পশ্চাদে বিবস্ত্র প্রায় 2 তরুণী দাঁড়িয়ে পাখা টেনে বাতাস করছিল। অন্যান্য বাদশার মতো উকায়েদরের চেহারাও ঝলকিত এবং প্রতাপ দীপ্ত ছিল। ইবনে মালিক, এক সিনিয়র মন্ত্রী, সিপাহশালায় দাঁড়িয়ে বলে, আপনার রাজত্ব দীর্ঘজীবী হোক। ইলা, জারবা, আজরু এবং মুকনানার গোত্রসমূহ মুসলমানদের সাথে মিত্রতার চুক্তিতে আবদ্ধ হওয়ায় খবর আপনি শুনেছেন কি? আজ তারা মিত্রত্ব বরণ করেছে, আর কদিন পরে শোনা যাবে তারা কুরাইশি মুহাম্মদের ধর্মমত মেনে নিয়েছে। সম্মানিত মন্ত্রী, কি এই পরামর্শ দিতে চাচ্ছেন যে আমরাও মুসলমানদের সামনে হাঁটু গেড়ে বসে যাই? উকায়েদর বিন মালিক বলে, এমন কোনো পরামর্শ আমরা গ্রহণ করতে প্রস্তুত নই। না ইবনে মালিক, আমি সে পরামর্শ দিচ্ছি না। আমার উদ্দেশ্য হলো, প্রবীণ মন্ত্রী বলে, বয়স বেশি হয় আমার চোখ যা দেখছে তা আপনার চোখ দেখেনি। আমি বিশ্বাস করি আপনি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, কিন্তু আমার কাছে লাগছে আপনি শত্রুকে এত তুচ্ছ জ্ঞান করছেন যে তারা বাস্তবে আমাদের উপর আক্রমণ করলে তাদের হাত থেকে পরিত্রাণের উপায় নিয়ে আপনি কোনো পরিকল্পনা গ্রহণ করছেন না। পবিত্র কুরুশের শপথ, উকায়েদর বিন মালিক বলে, আমাদের প্রাকৃতিক অবস্থানই আমাদের রাজত্ব অক্ষুণ্ণ রাখবে। মুসলমানরা এখানে আসার দুঃসাহস করলে এখানকার ভয়ঙ্কর মরুর তৃষ্ণার্ত বালুরাশি তাদের দেহের রক্ত চুষে নিবে। দাওমাতুল জান্দালের চারপাশে যে সমস্ত বালু ও মাটি ঢিলা রয়েছে, খোদা এগুলোকে আমাদের রাজত্বের অতন্ত্র প্রহরী রূপে দাঁড় করিয়ে রেখেছেন। এগুলো অক্ষুণ্ণ থাকতে কেউ আমাদের পরাভূত করতে পারবে না। উকায়েদারের দরবারে যখন এই আলোচনা চলছে তখন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 জানবাজ মুজাহিদ নিয়ে অর্ধেক পথ চলে এসেছেন। পরের দিনেই তারা ওই মরুভূমিতে প্রবেশ করে। ঐতিহাসিকগণ যাকে অজেয় লিখেছেন, এখানে পা দিয়েই মুজাহিদদের চেহারা বালুর ন্যায় শুষ্ক হয়ে যায়।
অশ্বের ক্ষীণ গতি এই বলে দিচ্ছিল এই পথ চলা এবং তৃষ্ণা তাদের সহ্যসীমার বাইরে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব তাদের অন্তরে নয়া প্রাণ সঞ্চার করছিল। দাওমাতুল জান্দাল অত্যন্ত মনোলোভা এবং চিত্তাকর্ষক নগরী ছিল। নগরের চতুর্দিকে সুদৃঢ় প্রাচীর ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বাসরুদ্ধকর সফর শেষে এই নগর প্রাচীরের কাছে গিয়ে পৌঁছান। তিনি অশ্বারোহীদেরকে একটি প্রশস্ত নিম্নবর্তী এলাকায় লুকিয়ে রাখেন। সৈন্যদের শারীরিক অবস্থা এত নাজুক ও দুর্বল ছিল যে কমপক্ষে একদিন এক রাত তাদের বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুরো প্রস্তুত এবং সতর্ক অবস্থায় রাখেন। ইতিমধ্যে সূর্য অস্ত যায়, রাত ক্রমে ঘনীভূত হতে থাকে। শশী দূর আকাশের গায়ে ভেসে আসে, পূর্ণ ঔজ্জ্বল্য ছড়িয়ে চমকাতে থাকে। মরুভূমির চাঁদের আলো অত্যন্ত নির্মল, স্বচ্ছ ও পরিষ্কার ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সৈন্যকে সাথে নিয়ে নগর প্রাচীরের দিকে অগ্রসর হন। তিনি ইতিমধ্যেই হালকা জরিপ চালিয়ে দেখেন যে এত বড় শহর অবরোধ করতে মাত্র 400 সৈন্য যথেষ্ট নয়। ঊর্ধ্বে তাদের অন্তরীণ কিংবা নজরবন্দি করা সম্ভব মাত্র। দ্বিতীয় আরেকটি পথ ছিল সরাসরি তাদেরকে লড়ার আহ্বান জানানো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার ফটকের কিছু দূরে একটি উঁচু স্থানে বসে থাকেন। চাঁদের আলো এত স্বচ্ছ ছিল যে প্রাচীরের উপর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাবার সমূহ সম্ভাবনা ছিল। হঠাৎ কেল্লার ফটক নড়ে চড়ে ওঠে। দরজার পাল্লা ক্রমেই ফাঁক হয়ে দুদিকে সরে যায়। কেল্লার ফটক এখন উন্মুক্ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফটক উন্মুক্ত দেখে মনে করেন হয়তো উকায়দার সসৈন্য বেরিয়ে আসছে এবং তাদের উপর আক্রমণ করবে। কিন্তু উকায়দারের পেছনে মাত্র কয়েকজন অশ্বারোহী বের হয়। তারা বেরিয়ে যেতেই ফটক বন্ধ হয়ে যায়। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যায় যে তাবুক থেকে রওনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন, শিকাররত অবস্থায় তোমরা উকায়দারের সাক্ষাৎ পাবে। উকায়দার বিন মালিক অত্যন্ত শিকারপ্রিয় ছিল। শিকারই ছিল তার শখ। তার এই শিকারপ্রিয়তা এত খ্যাতি লাভ করে যে যেন তার জন্মই হয়েছে শিকারের জন্য। মরু এলাকায় শিকারের সময় ছিল রাত। দিনের বেলায় পশু প্রাণী লোকচক্ষুর অন্তরালে এবং আত্মগোপন করে থাকত। ভরা পূর্ণিমা রাত ছিল শিকারের মোক্ষম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে শত্রুর আচরণ এবং অভ্যাস সম্পর্কে অবগত হয়েছিলেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উকায়দার সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছিলেন। উকায়দার বিন মালিক কয়েকজন অশ্বারোহী নিয়ে বেরিয়ে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্য ও মনোভাব যাচাই করেন। তিনি নিশ্চিত হয়ে যান যে উকায়দার এখনও জানতে পারেনি যে 400 মুসলমান তার শহরের নিকটে পৌঁছে গেছে আর সে আমোদ প্রমোদের সাথে শিকার করতে যাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কোলিং করে করে সাথীকে নিয়ে পেছনে সরে আসেন। উকায়দার অশ্বারোহীদের নিয়ে চোখের আড়াল হয়ে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে লুকানো সৈন্যদের কাছে আসেন। তিনি তাড়াতাড়ি কিছু সৈন্য বাছাই করে নেন। অবশ্য সবাই পূর্ণ প্রস্তুত ছিল। তিনি বাছাই করা এই সৈন্যদেরকে নিজের নেতৃত্বে নিয়ে উকায়দারের পথে রওনা হয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে সতর্ক ছিলেন যে তিনি উকায়দারকে শহর থেকে এত দূরে যাওয়ার সুযোগ দেন যেখানে তাদের উপর আক্রমণ হলে শহরে তার আওয়াজ পৌঁছবে না। রাতের পিনপতন নীরবতার মধ্যে এত বেশি ঘোড়ার আওয়াজ চেপে রাখা অসম্ভব ছিল। কিছুক্ষণের মধ্যেই উকায়দার এবং তার সাথীরা টের পেয়ে যায় যে তাদের পেছনে অশ্বারোহী আসছে। উকায়দারের ভাই হাসানও তাদের সাথে ছিল। সে বলে, আমি এগিয়ে গিয়ে দেখি এরা কারা। সে ঘোড়া ঘোরাতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে একযোগে আক্রমণের নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সৈন্যদের হুঙ্কার থেকেই উকায়দার বুঝতে পারে যে আক্রমণকারীরা মুসলমান। হাসান বর্শার সাহায্যে প্রতিরোধ করতে গিয়ে মারা যায়। উকায়দার অশ্বারোহীদের থেকে কিছুটা পৃথক ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘোড়া ছুটিয়ে উকায়দারের গতিরোধ করে দাঁড়ান। উকায়দার এমন হতভম্ব হয়ে যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর
আক্রমণ করার পরিবর্তে সে রাস্তা হতে এক পাশে সরে যাওয়ার চেষ্টা করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র দ্বারা তাকে আঘাত করলেন না এবং ঘোড়ার গতিও রোধ করলেন না। তিনি নিজ ঘোড়াকে উকাইদারের ঘোড়ার পাশে দিয়ে নিয়ে যান এবং পাশ অতিক্রমের সময় উকাইদারের কোমরে হাত দিয়ে শূন্যে উঁচিয়ে তাকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে যান। উকাইদার বিন মালিকের শিকার সঙ্গী এবং বডিগার্ডরা যখন দেখল যে তাদের নেতা বন্দী এবং তার ভাই মৃত, তখন তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাহিনীর মোকাবিলার পরিবর্তে পলায়নের রাস্তা খুঁজে নিল। স্থানটি অগভীর গর্ত এবং টিলা অধ্যুষিত হওয়ায় পলায়নের জন্য বেশ উপযোগী ছিল। ফলে কিছু লোক আহত হলেও সবাই পালিয়ে যেতে সক্ষম হলো। নগরে প্রবেশ করেই তারা দরজা বন্ধ করে দিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইদারকে আটকে রাখেন এবং কিছুদূর গিয়ে ঘোড়া থামান। তিনি উকাইদারকে জানান তার পলায়নের সকল পথ রুদ্ধ, কোনো সম্ভাবনা নেই। এরপর তিনি তাকে ঘোড়া থেকে নামান এবং নিজেও নেমে আসেন। তুমি নিজেকে অজেয় মনে করতে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আমি নিজেকে একজন অজেয় হিসেবেই মনে করতাম। উকাইদার বলে, কিন্তু আপনার নামটা তো এখনো জানতে পারলাম না। খালিদ খালিদ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, খালিদ বিন ওয়ালিদ। হ্যাঁ, উকাইদার বলে, এই নামটা আমি আগেও শুনেছি। খালিদের পক্ষেই এখানে আসা সম্ভব। না উকাইদার, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রতি প্রগাঢ় ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনাবিল বিশ্বাস লালন করে এমন প্রত্যেক ব্যক্তি এখানে আসতে পারে। আমার সাথে কেমন আচরণ করা হবে? উকাইদার জানতে চায়। তোমার সাথে ওই আচরণ করা হবে না যা তুমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রেরিত দূতের সাথে করেছিলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমাদের পক্ষ হতে উত্তম ব্যবহারের ব্যাপারে নিশ্চিত থাকো ইবনে মালিক। আমরা রোমিও এবং হিরাক্লিয়াসের প্রেরিত হলে আমরা বলতাম, ধন দৌলত, শহরের সুন্দরী যুবতী এবং শরাবের ড্রাম আমাদের হাতে তুলে দাও। প্রথমে আমোদ প্রমোদ করতাম, এরপর হিরাক্লিয়াসের নির্দেশ মান্য করতাম। হ্যাঁ, উকাইদার বলে, আপনারা রোমিও হলে এমনই করতেন। তারা ঠিক এমনটিই করে থাকে। এমন কোনো উপটকও নেই যা আমি হিরাক্লিয়াসকে দেইনি। ওলীদের পুত্র, রোমিওদের সন্তুষ্ট রাখা আমার অস্তিত্বের জন্য অনিবার্য ছিল। রোমিওরা এখন কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিপদের মুহূর্তে এখন তাদেরকে ডাকতে পারো। আমরা তোমাদের সাহায্য করতে আসব। বন্দী হিসেবে নয়, একজন অতিথি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না, জোর করা হবে না। আমরা শত্রুতা নয়, বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনের গিয়েই অবশ্যই তোমার ভুল ভাঙবে যে এতদিন তুমি যাকে শত্রু মনে করতে তিনি শত্রু নন, বন্ধুর যোগ্য। উকাইদার বিন মালিকের মুখ যেন বোবা হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথা সরে না। তার ঘোড়া লক্ষ্যহীনভাবে কোথাও ঘুরছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে উকাইদারের ঘোড়া খুঁজে আনার নির্দেশ দেন। তার ঘোড়া নিয়ে এলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইদারকে তার ঘোড়ায় আরোহণ করান এবং সবাইকে তাবুক অভিমুখে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাবুক পৌঁছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইদারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে সন্ধির শর্তসমূহ পেশ করেন, কিন্তু এমন কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ শর্ত ছিল না যার মধ্যে তার ইসলাম গ্রহণের প্রতি ইশারা ছিল না। তার সাথে মেহমানের মতো আচরণ করা হয়, তার উপর কোনরূপ চাপ প্রয়োগ করা হয় না। এই শর্তটি তার খুব মনোপুত হয় যে মুসলমানরা তার হেফাজত করবে। উকাইদার কর প্রদানের শর্ত মেনে নিয়ে মিত্রতার সন্ধিপত্রে স্বাক্ষর করে। কেবল মুসলমানরাই আমার সাহায্য করতে পারে, চুক্তি স্বাক্ষরের পর সে মন্তব্য করেছিল। উকাইদার বিন মালিক মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করে মুসলমানদের কর প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি গোত্রপতি নিজেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং তার বশ্যতা স্বীকার করে। এরূপভাবে অনেক দূর দূরান্ত এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণ ও অধিকারে চলে আসে এবং সকল গোত্র মুসলমানদের মিত্র গোত্রে পরিণত হয়। এদের অধিকাংশ ইসলামও গ্রহণ করে।
এ বিপুল কূটনৈতিক বিজয়ের পর রোমীয়দের সাথে আর যুদ্ধ বিগ্রহের কোনোই প্রয়োজন ছিল না, কারণ তাদের অগ্রযাত্রার সকল পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, হিরাক্লিয়াসের জন্য এখন এই আশঙ্কার সৃষ্টি হয়ে যায় যে সে মুসলমানদের সাথে সংঘর্ষের উদ্দেশ্যে মদিনা অভিমুখে রওনা হলে পথের আশেপাশের গোত্রগুলো তাদের মদিনা পর্যন্ত পৌঁছার অনেক পূর্বেই মরু এলাকায় খতম করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনীকে মদিনা প্রত্যাবর্তনের নির্দেশ দেন। 630 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মুসলিম সৈন্যরা মদিনায় এসে উপস্থিত হন। নয়া ধর্মমত এবং সমর শক্তির দিক থেকেও ইসলাম এমন এক মহাশক্তিতে রূপ নেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রেরিত দূত যেখানেই যেত তাকে রাষ্ট্রীয় অতিথি মনে করা হতো এবং তার বয়ে আনা বার্তা গুরুত্বের সাথে বিবেচনা করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক দাওয়াতের পাশাপাশি দূর দেশের রাজ্যবর্গের উদ্দেশ্যে দাওয়াতনামা প্রেরণ করতে শুরু করেন। এদের অনেকে ছিল উদ্ধত, অহংকারী এবং অবিবেচক। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র এ অর্থের হতো যে ইসলাম গ্রহণকে এড়িয়ে যদি সে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতে চায় তবে তা পরীক্ষা করতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখা উচিত, যুদ্ধে পরাজিত হলে তখন বিনা শর্তে মুসলমানদের পূর্ণ আনুগত্য ছাড়া দ্বিতীয় কোনো গত্যন্তর থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এমন এক প্রতিনিধি দল ইয়ামানের উত্তরে নামরানে প্রেরণ করেন। বনু হারেসা বিন কাব সেখানকার অধিবাসী ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রের জবাব দেয় ঠাট্টা বিদ্রূপাচ্ছলে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিদ্রূপের সমুচিত জবাব দিতে 631 খ্রিস্টাব্দের জুলাই মাসে 400 অশ্বারোহীর এক সুসজ্জিত বাহিনী নিয়ে ইয়ামান রওনা হন। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাবার সময় বলে দেন যে তাদেরকে আক্রমণের জন্য নয় বরং পয়গাম দিয়ে পাঠানো হচ্ছে মাত্র। যেহেতু বনু হারেসা অবাধ্য প্রকৃতির, তাই তাদেরকে পরপর 3 বার দাওয়াত দিতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে বলে দেওয়া হয়। এরপরে যদি তারা ইসলাম গ্রহণ না করে বরং রক্তপাতের পথেই বেছে নেয় তখনই কেবল তাদের উপর চড়াও হওয়ার অনুমতি দেওয়া হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে গিয়ে পৌঁছান এবং যে অবস্থায় তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন তাতে বনু হারেসা ভীষণ প্রভাবিত হয়। ফলে তারা কোনরূপ প্রতিরোধ ছাড়াই এক প্রকার বিনা বাক্যে ব্যয়ে ইসলাম গ্রহণ করে নেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে প্রত্যাবর্তনের পরিবর্তে সেখানেই অবস্থান করতে থাকেন। তাদেরকে ইসলামের বিভিন্ন ধারা ও আহকাম শিক্ষা দিতে থাকেন। ইতিহাস হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেবল সমর শাস্ত্রবিদ এবং প্রথম শ্রেণীর সেনাধ্যক্ষ হিসেবে উল্লেখ করলেও নজরানে এসে তিনি দীর্ঘ 6 মাস পর্যন্ত শুধু ইসলামের শিক্ষা দীক্ষায় লিপ্ত থাকেন। যখন তিনি নিশ্চিত হয়ে যান এখানকার লোকদের অন্তরে ইসলামের বদ্ধমূল হয়ে গেছে, তখন 632 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের দিকে তিনি মদিনায় ফিরে আসেন। তার সাথে বনু হারেসার নেতৃস্থানীয় কিছু লোকও ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে পুনঃ ইসলামের উপর বায়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে হতে একজনকে আমির নিযুক্ত করেন। ইসলামের শত্রুরা যখন মর্মে মর্মে অনুধাবন করল যে মুসলমানদেরকে রণাঙ্গনে পরাজিত সম্ভব নয় এবং তারা এটাও হৃদয়ঙ্গম করল যে ইসলাম মানুষের রক্ত মাংসের সাথে মিশে গেছে, তখন তারা ইসলামের বিরোধিতায় নয়া পদ্ধতি অবলম্বন করে। ইসলামের ছদ্মবরণে, ইসলামের মূলোৎপাটনে এবারের নীল নকশা পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত ও নবুয়তের সফলতা দেখে শত্রুপক্ষও বেছে নেয় এ পন্থা। কিছু লোক হুট করে নবুয়তের দাবি করে বসে। বনু আসাদের তুলাইহা, বনু হানাফির মুসাইলামা এবং ইয়ামানের আসওয়াদ আনাসি ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য। মূল নাম ছিল আকিলা বিন কাব, কিন্তু অত্যাধিক কালো বর্ণের হওয়ায় লোকে তাকে আসওয়াদ বলে ডাকতে থাকে। আরবিতে আসওয়াদ মানে কালো, অতঃপর এ নামেই সে পরিচিতি লাভ করে। ইয়ামানের পশ্চিম অঞ্চলে আনাস গোত্রের নেতা ছিল সে, এই হিসেবে তাকে আসওয়াদ আনাসি বলা হয়। ইতিহাসে সে এ নামে স্থান পেয়েছে। সে মন্দিরের জ্যোতিষীও ছিল। কুচকুচে কালো হওয়া সত্ত্বেও তার মাঝে এমন আকর্ষণ ছিল যে মানুষ তার ইশারা পর্যন্ত মেনে নিত অবলীলা কর্মে। তার দেহে মুষ্টিযোদ্ধার মতো বিশাল শক্তি থাকায় মহিলারা তার কৃষ্ণবর্ণকে অপ্রিয় জ্ঞান না করে বরং আরও কাছে ভিড়ত। তার সাথে অন্তরঙ্গভাবে মেশার চেষ্টা করত।
মন্দিরে থাকার দরুন সে এই বিশাল জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করে, কারণ তৎকালে মানুষ জ্যোতিষীকে দেবতার আশীর্বাদ পুষ্ট এবং দূত মনে করত। ইয়ামনের অধিকাংশ এলাকার লোক ইসলামের ছায়াতলে এসে গিয়েছিল। আসওয়াদের গোত্রেও ইসলাম ঢুকে পড়ছিল। আসওয়াদ ইসলামের বিরোধিতায় টু শব্দটি পর্যন্ত করল না, যেন জনতার সাথে তার কোনোই সম্পর্ক নেই। কোনো কোনো ঐতিহাসিকদের মতে আসওয়াদ নিজেও মুসলমান হয়ে গিয়েছিল। তৎকালে ইয়ামানের শাসক ছিল হাসান নামক এক ইরানি। ইরানের সম্রাট ছিল খসরু পারভেজ কিসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দেশে যাদের প্রতি ইসলামের দাওয়াতপত্র পাঠিয়েছিলেন তাদের মধ্যে ইরানের সম্রাট ছিল অন্যতম। তার কাছে পত্র দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানপতিকে পত্র হস্তান্তর করলে সে দরবারে দোভাষীকে তার অনুবাদ করে শোনাতে নির্দেশ দেয়। পত্রের বিবরণ তাকে জানানো হলে সে ক্ষোভে ফেটে পড়ে। দারুণ ক্ষুব্ধ হয়ে সে পত্র টুকরো টুকরো করে বর্জ্যদানিতে নিক্ষেপ করে এবং পত্রবাহক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবার থেকে বের করে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান যে ইরান সম্রাট তার পত্র টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। পত্র টুকরো করে ইরান সম্রাটের ক্রোধ ও প্রশমিত হয় না। ইয়ামান ছিল ইরান সাম্রাজ্যের অন্তর্গত, আর সেখানকার গভর্নর ছিল বাজান। ইরান সম্রাট বাজান বরাবর নির্দেশ প্রেরণ করে যে হিজাজে আরবে মুহাম্মদ নামে এক ব্যক্তি রয়েছে, সে নিজেকে নবী বলে দাবি করে। তাকে পারলে জীবিত নতুবা তার মাথা কেটে এনে আমার সামনে পেশ করো। বাজান পত্র পেয়েই দুজন লোকসহ পত্র মদিনায় পাঠিয়ে দেয়। এ দু পত্রবাহকের উদ্দেশ্য ছিল যে তা নিয়ে যথেষ্ট মতান্তর রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত ধরতে কিংবা হত্যা করে তার মস্তক আনতে বাজান ওই দুই ব্যক্তিকে প্রেরণ করেছিল। কতিপয় ঐতিহাসিক বলেন বাজান ইসলাম গ্রহণ না করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতেই প্রভাবিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরানপতির মতিগতি সম্পর্কে অবগত করাই ছিল বাজানের উদ্দেশ্য। তবে সকল ঐতিহাসিক এ বিষয়ে একমত যে বাজানের প্রেরিত দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং ইরান সম্রাট যে পত্র বাজানের বরাবর লিখছিল তা পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পড়ে একটুও বিচলিত হন না। তিনি পত্র থেকে মুখ তুলে মুচকি হেসে বলেন, ইরান সম্রাট গতকাল রাতেই নিজ পুত্র শেরওয়াহ এর হাতে নির্মমভাবে হত্যা হয়েছে। আজ সকাল থেকে ইরানের সম্রাট শেরওয়াহ গতরাতের হত্যার খবর এত দ্রুত এখানে কিভাবে পৌঁছল? বাজান কর্তৃক প্রেরিত দুজনের একজন জিজ্ঞাসা করে এবং বলে, এটা কি আমাদের সম্রাটের সুস্পষ্ট অবমাননা নয় যে এই ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইরান সম্রাট তার পুত্রের হাতে নিহত? আমার আল্লাহই এই খবর জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও বাজানকে গিয়ে বলো তার সম্রাট এখন আর খসরু নয়, শেরওয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে এটা জেনেছিলেন। বাজানের দূত ফিরে গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ৩-৪ দিন পর বাজান ইরান সম্রাট শেরওয়াহর পত্র পায়। পত্রে লেখা ছিল খসরুকে অমুক রাতে হত্যা করা হয়েছে। এটা ওই রাতেই ছিল যে রাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এর কিছুদিন পর বাজান ইসলাম গ্রহণের দাওয়াত সম্বলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র পান। বাজান পূর্বতে প্রভাবিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলহাম তাকে আরও বেশি প্রভাবান্বিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটাও জানান যে ইসলাম গ্রহণের পরেও সে যথারীতি ইয়ামানের শাসক থাকবে। তার ভূখণ্ডের নিরাপত্তা মুসলমানরা নিশ্চিত করবে। বাজান ইসলাম গ্রহণ করে এবং যথারীতি ইয়ামানের শাসক পদে অধিষ্ঠিত থাকে। অল্প কিছুদিন পরে সে মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও ইয়ামানকে কয়েকটি খণ্ডে বিভক্ত করে প্রত্যেক অংশে স্বতন্ত্র শাসক নির্ধারণ করেন। বাজানের পুত্র শাহরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানআ এবং পরবর্তী অঞ্চলের শাসক নিযুক্ত